সবাইকে সাথে নিয়ে এগিয়ে যাওয়াই সরকারের লক্ষ্য। ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে এবার ঘুরে দাঁড়ানোর পালা, বলেছেন প্রধানমন্ত্রী। অগ্রগতি নেই প্রধানমন্ত্রীর ভারত সফরের বিষয়ে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। বললেন, আল কায়েদার তৎপরতার তথ্য আওয়ামী লীগের প্রোপাগান্ডা। রাজধানীর সিএনজি স্টেশনগুলোতে যানবাহনের লাইন কিছুটা কমলেও এখনও মিলছে না চাহিদা মতো গ্যাস। সরকারকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান। প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা বলেছেন, জ্বালানি সংকট দীর্ঘদিনের সমস্যা, অহেতুক সরকারের উপর দায় চাপানো যাবে না। বিএনপির নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে কাজ করবেন, জানিয়েছেন স্থায়ী কমিটির নতুন 4 সদস্য। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, ঢাকা চট্টগ্রাম মহাসড়কে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি নির্ভর অটো ফাইন সিস্টেম চালুর ফলে সড়কে ট্রাফিক অনিয়মের পাশাপাশি সব ধরনের চাঁদাবাজি বন্ধ হবে। 14টি বাস নিয়ে চালু হল বিআরটিসির মহিলা বাস সার্ভিস। ঢাকায় 10টি, চট্টগ্রামে 2টি আর বগুড়ায় চলবে 2টি বাস। 6 মাসের মধ্যে 100টি চালুর পরিকল্পনা। বাণিজ্যমন্ত্রী বলেছেন, ভারত বাংলাদেশের ব্যবসায়িক ও বিনিয়োগ সম্পর্ক এগোলে উভয়ের অর্থনীতির জন্যই সুখকর হবে। সরকারের যথাযথ পদক্ষেপের কারণে এবছর পেঁয়াজ আমদানি করতে হবে না, জানিয়েছেন কৃষিমন্ত্রী। আগামী বছরের জানুয়ারি কিংবা ফেব্রুয়ারিতে পদ্মা ব্যারেজ প্রকল্পটি দৃশ্যমান হবে, জানিয়েছেন পানি সম্পদ মন্ত্রী। মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী বলেছেন, জনগণের চাওয়া পাওয়াকে ধারণ করে সুস্থ ও সঠিক রাজনীতি করতে হবে। শাপলা চত্বর হত্যাকাণ্ডের পলাতক আসামি সাবেক সেনাপ্রধান আজিজের বিরুদ্ধে রেড নোটিশ জারি করতে ইন্টারপোলের কাছে চিফ প্রসিকিউটরের চিঠি। আওয়ামী লীগ নেতাদের মোবাইল ফোনে কথা বলার বিষয়টি স্বীকার করলেন কারা মহাপরিদর্শক। কারাগারের নাম পরিবর্তনের প্রস্তাব। জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি রক্ষায় 6 মাসের শাসনামলে মোটা দাগে ব্যর্থ হয়েছে সরকার, দাবি জামায়াতের সেক্রেটারি জেনারেলের। 20 আগস্ট জাতীয় সংসদ ভবনে প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ সার্বিক প্রস্তুতি সম্পন্ন, জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে কারাগার থেকে হাসপাতালে নেয়ার নির্দেশ দিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। হামাস অস্ত্র সমর্পণ না করা পর্যন্ত গাজার পুনর্গঠন শুরু হতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি করেছেন যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত জ্যারেড কুশনারের। সিরিজের দ্বিতীয় টেস্টে খেলতে ম্যাকেইতে পৌঁছেছে বাংলাদেশ দল। অস্ট্রেলিয়ার বিপক্ষে শনিবার শুরু হবে ম্যাচটি। নতুন ঠিকানায় বার্সেলোনায় বিশ্বকাপজয়ী স্প্যানিশ তারকা রদ্রি 6.5 কোটি পাউন্ড ট্রান্সফার ফিতে ছাড়লেন ম্যান সিটি। চেক ডিজনারের মামলায় গ্রেফতার সুরকার শিল্পী মুজিব পরদেশিকে কারাগারে পাঠানোর আদেশ আদালতের।